ছেলেবেলায় প্রত্যেকেরই খাওয়া নিয়ে কিছু না কিছু বায়না থাকে। তো আমারও ছিল। এই যেমন শিম, এটা আমার খুব একটা পছন্দ কোনোদিনই ছিল না। আবার এই শিমের কিছু কিছু রান্না আবার বেশ ভালো লাগতো। তো আজকে যে রান্নাটা শেয়ার করছি, তো সেই শিমের পছন্দের রান্নাগুলোর তালিকায় এটা ছিল 1 নম্বরে। অসম্ভব ভালো খেতে, আর খুব সহজেই এটা বানানো যায়। গরম ভাতে কিন্তু অপূর্ব লাগে খেতে। তো তার জন্য প্রথমেই সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। আর তাতে শুকনো লঙ্কা, যেহেতু আমার ছানাপোনা খাবে বলে আমি একটাই শুকনো লঙ্কা একটু লাল করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। রসুনটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আমি আগে থেকেই কিন্তু শিম আর আলু এটা সিদ্ধ করে রেখে দিয়েছি। তো রসুনটা ভেজে তুলে নেওয়ার পরে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু লবণ দিয়ে লঙ্কাটাকে একটু মেখে নিতে হবে। লবণটা দিলে হয় কি, লঙ্কাটা তাড়াতাড়ি ভেঙে যায়, ওটা মাখতে সুবিধা হয়। তার সাথে রসুনটাকেও মেখে নিতে হবে। এরপর কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে চটকে নিতে হবে। এবার একে একে আলু আর শিমটাকেও মেখে নিতে হবে। এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা সর্ষের তেল। খুব ভালো করে এটাকে মেখে নিলেই রেডি গরম ভাতে খাওয়ার জন্য। মনে পড়ে শীতকাল আসলে এই খাবারটা আমাদের গরম ভাতের সাথে থাকতোই। স্কুল যাওয়ার সময় বেশিরভাগই ভাতে হয়তো সিদ্ধ দিয়ে দিলে তার সাথে একটু শিম দিয়ে দিত মা, আর এই সিদ্ধ মাছ ভাজা, ডাল, ব্যাস মানে অপূর্ব লাগতো খেতে। অনেক সময় হয়তো তাড়াহুড়ো থাকলে মাই খাইয়ে দিত। তো সেই খাবারের স্বাদ মানে সারা জীবন মনে থাকবে। তো যাই হোক, এটা খুব কমন একটা রেসিপি, আশা করি সবার খুব ভালো লাগবে।